ডক্টর শফিকুর রহমান তৃতীয়বারের মতো কেন তিনি জামাতের আমির হতে গেলেন? তিনি নিজে তো হন নাই। তার যারা ভোটার ছিল তারা বুঝেছে যে এই মুহূর্তে ডক্টর শফিকুর রহমান একটা জনপ্রিয়তার জায়গাতে, গ্রহণযোগ্যতার জায়গাতে চলে গেছেন। তিনি যদি আমির তৃতীয়বার আবার হন, তাহলে আমাদের রেজাল্টটা ভালো আসবে রাজনীতির মাঠে। এই জন্য তাকে আমির বানিয়েছে। 3বার কেউ আমির হয়েছে বলে আমার জানা নাই, হয়তো হয়েছেও, কিন্তু তাকে কেন বানিয়েছে? দল একটা ভালো আশা করবে বলে। এখন বেগম জিয়া জীবিত আছেন, বেঁচে আছেন যখন তার আসনটা ঘোষণা করা হয়। এখন তিনি মাঠে থাকলে বা তাকে আসনটা দিয়েছে, এতে যদি তার দলের কর্মীরা চাঙ্গা হয়, রাজনৈতিক ফল নিতে তার। সূরা লুকমানে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়ামত সম্পর্কে বলতেন, তখন কাফেররা বলতো যে তোমাদের নবী তো বলে কিয়ামত হবে, কখন হবে, কবে হবে? সাহাবীরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা এই 5টি বিষয় আমাকে জানান নাই, আমি জানি না। কখন কিয়ামত হবে, কোথায় কখন বৃষ্টি হবে, মায়ের গর্ভে যে ভ্রূণ আছে সেটা কি পুরুষ না নারী, বা কেমন হবে, বিকলাঙ্গ না দেখতে কেমন হবে, এটা আল্লাহ ভালো জানে। আমরা 6 মাস পরে জানি নারী না পুরুষ হবে, কিন্তু এটা জানি না বিকলাঙ্গ হবে না কি হবে। তারপরে আগামীকাল আমরা কি উপার্জন করব। 5ম হচ্ছে আমাদের মৃত্যুটা কোথায় হবে, কখন হবে, কোথায় হবে, এটা আল্লাহ ভালো জানেন। আমার কাছে মনে হয় না যে বেগম খালেদা জিয়াকে নিয়ে কোনো রাজনীতি করা হচ্ছে। আর আমার বক্তব্য জানি না এটা বিএনপি পর্যন্ত পৌঁছবে কিনা। বাকি ডক্টর কাজী মনিরুজ্জামান মনির ভাই আছেন, হয়তোবা নিঃসন্দেহে উনি একজন সিনিয়র পার্সন, রাজনীতিবিদ, যেতেও পারে তার মাধ্যমে। আবার ভয়েস অফ পিপলও মোটামুটি ফেমাস, যেতেও পারে, যেহেতু অনলাইনের মাধ্যম। আমার কাছে মনে হয় আপসহীন পরিবারটি, আপসহীন নেত্রী মৃত্যু নিয়ে আমার কাছে মনে হয় না জনগণের সাথে এরকম প্রতারণা খেলা খেলবে। কারণ ইতিপূর্বে তিনি দেশপ্রেমে, দেশের জন্য, দেশের জনগণের জন্য, মানচিত্রের জন্য যেই সাহসিকতা এবং যে ভূমিকা রেখেছেন, সে কারণে দেশের মানুষ তাকে আপসহীন নেত্রী বলে। তো মৃত্যু, জন্ম মৃত্যু, এটা আপনার চিরন্তন সত্য। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কোনো না কোনো ভাবে আমরা জেনে যাব যে আসলে কি বেগম জিয়া অনেক আগে ইন্তেকাল করেছে, তারা বলেনি, এটা আজ নয় কাল আপনি জেনে যাবেন। আর এই বদনামটা বিএনপি নিবে বলে আমার মনে হয় না। হ্যাঁ, তো আমার একটা বিশ্বাস, তাদের বিএনপি বলতে আমি বুঝাতে চাচ্ছি বেগম জিয়া এবং জিয়া পরিবারের যে একটা নীতি নৈতিকতা, তারা মোটামুটি ভাবে জাতির কাছে একটা স্পষ্ট করতে পারে। এবং বেগম জিয়া, তিনি দেশের জনগণ, মানচিত্রের ক্ষেত্রে যে আপসীনতা, তার যে একটা সুনাম, তার যে একটা সুখ্যাতি, এবং দেশের জনগণ যেভাবে তাকে নিজেদের করে নিয়েছে দলমতের ঊর্ধ্বে উঠে, সেটা আমি মনে করি, আমি নিজে এখানে যারা আলোচক আছেন তাদের চাইতে আমি কিছুটা হলে নিজে বেশি বুঝি। এই জন্য, কারণ একটা মাহফিলের আলোচনা কিন্তু সব দলের মানুষ করে। আমি সেই মাহফিলগুলোতে যখন আমি বেগম জিয়ার জন্য দোয়া করেছি, সকল মানুষ, তাদের টোন, তাদের আওয়াজটা যে আমিনের, আমার কাছে মনে হয়েছে তারা দিল থেকে আমিন বলেছেন, দিল থেকে তার সুস্থতা চেয়েছেন। তো বেগম জিয়ার হারাবার কিছু নেই, আর পাওয়ারও কিছু নেই। বেগম জিয়াকে এই দেশের ছোট ছোট মাসুম বাচ্চারা রক্তের বিনিময়, অর্থাৎ হেলিকপ্টার দিয়ে গুলি করেছে, শিশু বাচ্চা মারা গেছে। এরকম লাশ আর রক্তগুলি কিন্তু আমাদের শরীরে আগুন জ্বালিয়ে দিয়েছে একটা বিপ্লবের জন্য। সেই 2000 লাশ শহীদ, অসংখ্য ভাই চোখ হারিয়েছে, মাথা হারিয়েছে। এই বিপ্লবের পর ছাত্ররা বিপ্লব করেছে, বলছে বেগম জিয়াকে মুক্ত করে দাও। এই জীবনে আর কি পেতে পারে উনি? আরে ভাই, 1000 বার প্রধানমন্ত্রী হলো তো এই মর্যাদা সম্মান হয় না? তারেক রহমানকে বলছে আপনি বাংলাদেশে আসেন। তারেক রহমান এ পর্যন্ত এমপি হতে পারে নাই ভাই। আমার মাহবুব ভাই বলছেন আমি সম্মানের সাথে দ্বিমত করি, বেগম জিয়াকে 3টি আসন দেওয়া হয়েছে আসন অর্জনের জন্য। আরে ভাই, বেগম জিয়ার পরিবারে তো খালেদা জিয়া ছাড়া কেউ এমপি হয় না। এটা তো আওয়ামী লীগ পরিবার না যে দাদির ঘরে, নাতির ঘরে, পতির ঘরে, সতির ঘরে এমপি বানায় দিব ভাই। আমার জানা মতে, আর কি ভুল থাকতে পারে তথ্যে, আমার জানা মতে বেগম খালেদা জিয়ার পরিবারে
খালেদা জিয়া ছাড়া কেউ এমপি হয় নাই, তারেক রহমান এখন পর্যন্ত এমপি হতে পারে নাই। যারা নমিনেশন পান নাই তাদের জন্য তো সান্ত্বনা, তারেক রহমান নিজেই তো এমপি হতে পারেন না এখনো। তো যেটাই বলছি, হ্যাঁ অনেকের ব্যাখ্যা থাকতে পারে। আমার ব্যারিস্টার ওয়াহিদ ভাই আছেন, তিনি তার মতো, তিনি, আমি আর আগে পূর্বে তার সাথে কয়েকটা টকশোতে আমি একসাথে হয়েছি, অত্যন্ত চমৎকার তিনি আমার কাছে মনে হয়েছেন পড়াশোনা করে কথা বলেন। তো আমি দ্বিমত করছি না, দ্বিমত করতে পারি, মানে আমি তার সাথে তর্কে বিতর্কে বা তার কথাটাকে অসম্মান করে এরকমটা করছি না। আমার কাছে মনে হয়েছে, হ্যাঁ ভাই রাজনীতিতে তো আমরা ফায়দা নিতে চাই। ডক্টর শফিকুর রহমান তৃতীয়বারের মতো কেন তিনি জামাতের আমির হতে গেলেন? তিনি নিজে তো হন নাই, তার যারা ভোটার ছিল তারা বুঝেছে যে এই মুহূর্তে ডক্টর শফিকুর রহমান একটা জনপ্রিয়তার জায়গাতে, গ্রহণযোগ্যতার জায়গাতে চলে গেছেন। তিনি যদি আমির তৃতীয়বার আবার হন তাহলে আমাদের ফলটা, রেজাল্টটা ভালো আসবে রাজনীতির মাঠে। এই জন্য তাকে আমির বানিয়েছে। ৩ বার কেউ আমির হয়েছে বলে আমার জানা নাই, হয়তো হয়েছেও, কিন্তু তাকে কেন বানিয়েছে? দল একটা ভালো আশা করবে বলে। এখন বেগম জিয়া জীবিত আছেন, বেঁচে আছেন যখন তার আসনটা ঘোষণা করা হয়। এখন তিনি মাঠে থাকলে বা তাকে আসনটা দিয়েছে, এতে যদি তার দলের কর্মীরা চাঙ্গা হয়, রাজনৈতিক ফল নিতে তারা করতে পারেন, এটা তাদের বিষয়। কিন্তু আমার যে আসার জায়গাটা, আমি অনেকেই আমাকে জানতে চায়, বলতে চায় যে আসলে কি তিনি নেই নাকি, অনেক জায়গায় শুনতেছি। তখন আমি বলি যে আমার আমার বিশ্বাস হয় না যে বেগম জিয়ার মৃত্যুটা নিয়ে তারা রাজনীতি করবে, এখানে পাওয়ার বা হারাবার কিছু নেই। আমার কাছে বিশ্বাস হয় আর কি। বাকি তারপরও এখানে যেহেতু তারেক রহমান নিজে উপস্থিত নাই, এখন অন্যরা বিষয়টা ডিল করতেছে, তারা কি আমাদের কাছ থেকে লুকাচ্ছে কিনা আমরা এখনো জানি না, শিওর না, যেহেতু অফিসিয়ালি এখনো কোনো ঘোষণা আসে নাই। তো আমরা প্রত্যাশা করি আল্লাহ হায়াতের মালিক, রিজিকের মালিক, তিনি যদি তাকে হায়াতে বাঁচিয়ে রাখেন। এখন পর্যন্ত যেহেতু ঘোষণা আসে নাই, সেজন্য দোয়া করছি মহান আল্লাহ তাআলা তার হায়াতে, রিজিকে, ইলমে, আমলে বারাকা দান করেন, তাকে সুস্থতার নিয়ামত দান করেন। আর তারেক রহমান সাহেবের আসার যে বিষয়টা শুনেন, তারেক রহমান, জিয়া পরিবার, বেগম জিয়া জি। জায়গাতে তো আচ্ছা ভাই। হয়তো কোনো না কোনো জায়গাতে কিছু একটা সমস্যা তো আছে। তিনি তারটা ভালো বোঝেন। তার মায়ের জন্য তার দরদ নেই। বেগম জিয়া তার সন্তানের জন্য দরদ নেই। তিনি নিজে জেলে গিয়েছেন, নিজে দেশে হুম। থেকেছেন। সন্তানগুলোর জন্য তিনি বুঝতে পেরেছেন যে আমি বেঁচে যা ইয়াসিন ভাই শুনতে পাচ্ছেন আপনাকে? তিনি এটা বুঝতে, জি এখন শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। এখন শোনা বলেন। যাচ্ছে? যে তিনি শুনতে তিনি পাচ্ছি। বুঝতে পেরেছিলেন যে আমি বেগম জিয়া, আমি আমি সহ্য করে নিতে পারবো বা আমার উপর ওই পর্যন্ত যেতে পারবে না যে আমাকে ফাঁসি দিয়ে ফেলবে, ইয়ে করে ফেলবে। হ্যাঁ, কিন্তু আমার সন্তানগুলোকে বাঁচতে দিবে না। তারেক রহমানকে বাঁচতে দিবে না। সেজন্য হয়তো তিনি তার ছেলেগুলো দেখেন একজন বিদেশে মারা গেল, তারেক রহমান সব দেশের বাহিরে থেকে দলটাকে সুসংগঠিত করার চেষ্টা করেছেন। আমি বিএনপি করি না, কোনোদিন করবো না। এবং বিএনপির বর্তমানে একজন সমালোচক। আমি আমার দলে অনেক ক্ষেত্রে পদ-পদবি পাই নাই, জামাত বিএনপি সমর্থিত মনে করে আমাকে আমার দলে পদ-পদবি থেকে বঞ্চিত করা হয়েছে। এখন আমি কখনো জামাতের সমালোচনা করছি, আবার কখনো বিএনপি সমালোচনা করছি। অনেক বিএনপি তারা আবার কইবে আপনি আমাকে বিরুদ্ধে লেখেন, আমরা দেখতাছি কই দেই। আমি বলছি না, অন্যায় যে করবে আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো। এটা শেখ হাসিনার বিরুদ্ধে বলে আসছি, সে জুলুম করেছে, আমরা জুলুমের বিরুদ্ধে বলেছি। এটা যদি কাবার ইমামও করে জুলুম, জুলুম তো জুলুমই, এটা আমরা বলবো, আমরা এটা বলবো। তো যাই হোক, আমি মনে করি যে তারেক রহমানের দেশের প্রতিও মায়া আছে। আগামীতে তিনি দেশে আসলে জি। মায়া আছে। হ্যাঁ, সেটার প্রতিও বারবার ডিস্টার্ব করতেছে, ফোন আসতেছে বারবার। আচ্ছা সরি, আমি শেষ করে দিচ্ছি। হ্যাঁ, তো তার এটার প্রতিও একটা মায়া আছে, টান আছে। তারা তো দেশে আসতে মনে চায়। তো কোনো না কোনো একটা কারণ তো হয়তোবা আছে। তিনি তার মতো করে বুঝে শুনে আসবেন। কত সন্তানিত, এই যে প্রবাসে লক্ষ, লক্ষ প্রবাসী, কত প্রবাসী তার মায়ের জানাজা পায় না, বাবার জানাজা পায় না, হয় না? এখন এটা তারাই বুঝবেন। এখন যদি এটা অবশ্যই জাতিরও বিষয় যে উনি ওনার ওয়াইফ আসছেন, প্রয়োজনে উনি আসবেন। আজকে দেখলাম যে আমির মাহমুদ খসরু চৌধুরী বলছে যে তিনি সবকিছু রেডি হচ্ছে, আস্তে ধীরে আসবেন। বাকি তারেক রহমান, জিয়া পরিবারকে আমেরিকা, ইসরায়েল, ভারত যদি ভয় পায় আমরা শুনি, আমাদের সাহস লাগে যে সত্যিকার অর্থে আসলে দেশপ্রেমিক। আমাদের সাহস লাগে। হ্যাঁ, আর মনিরুজ্জামান ভাই অনেক আগে এই অভিযোগগুলো করছেন
শিবির জামাত বা জামাত শিবির নিয়ে লেখালেখি এবং বিভিন্ন বক্তব্য, মন্তব্য, হ্যাঁ? এগুলো আছে থাকবে রাজনীতিতে কম বেশি। প্রত্যেকেই আল্লাহর কাছে জবাব দিবে। যার, যার জায়গা থেকে ইনসাফ করা উচিত যে আমি যেটা বলছি আমি ইনসাফ করছি কিনা। প্রত্যেকেই তো আল্লাহর কাছে জবাব দিতে হবে। ধন্যবাদ সকলকে।